আমার পিছনে যে চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চিহ্নকে কেন্দ্র করেই কিন্তু আজকে কুড়িগ্রামের রৌমারীতে বরাইবাড়ি দিবস। ২০০১ সালে সিলেটের পদুয়া সীমান্তে বিজিবি এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের মধ্যে একটি উত্তেজনা সৃষ্টি হয়। তখন মূলত পদুয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশি অভ্যন্তরে ঢুকে তারা কিন্তু একটি সংযোগ সড়ক স্থাপন করছিল। সেটি নিয়ে কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবং বাংলাদেশ বিজিবির মধ্যে একটি উত্তেজনা তৈরি হয় এবং তারই প্রেক্ষিতে ২০০১ সালে ১৮ই এপ্রিল ভোর রাতে বাংলাদেশের রৌমারী কুড়িগ্রামের এই বরাইবাড়ি ক্যাম্পের পাশে আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই ক্যাম্পের ঠিক এই পাশে যে ধানের ক্ষেতগুলো রয়েছে, ধানের ক্ষেতে স্থানীয় কিছু লোকের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে ভোর রাতে যখন এখানকার কৃষক মিনহাজ মালিক সহ কয়েকজন এখানকার তাদের নিজেদের ধান খেতে পানি দিতে যায়, ঠিক তখনই কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ হিন্দি ভাষায় বলেন ক্যাম্প কাহা হে। তো এই ক্যাম্প কাহা হে শব্দটি শুনে মিনহাজ তখন চিন্তা করলো যে এটি তো বাংলাদেশি বিজিবি বা তৎকালীন বিডিআরের সদস্য নয়, অবশ্যই এটি ভারত থেকে এসেছে। তখন তার মাথায় কাজ করলো যে এই তাহলে তো এদের আশপাশে মিনহাজ যখন তাকিয়ে দেখলো এবং বেশ কিছু বিএসএফের সদস্য তারা বাংলাদেশের দিকে তাদের বন্দুক তাক করে রয়েছে। এই অবস্থা দেখে মিনহাজ তখন এই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে বলে যে একটি পরিত্যক্ত বাড়ি দেখিয়ে দিয়ে বলে যে ওই দিকে হচ্ছে ক্যাম্প। তখন ওদেরকে ওই দিকে দেখিয়ে দিয়ে মিনহাজ দৌড়ে ক্যাম্পে এসে খবর দেয় যে ভারতের সৈন্যরা আমাদেরকে আক্রমণ করবে, আপনারা প্রস্তুত হয়ে যান। তখন কিন্তু ক্যাম্পে বাংলাদেশের বিজিবির টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তৎকালীন বিডিআরের সদস্য মাত্র ৮ জন ছিলেন এবং এই ৮ জন বিজিবির সদস্য কিন্তু তারা তাদের বন্দুক ঘর থেকে বের করে তাদের মতো প্রস্তুতি নিয়ে থাকেন এবং সাহসিকতার সাথে এই ৮ জন সদস্য এলাকাবাসী নিয়ে তারা একটি উত্তেজনাকর পরিস্থিতি এবং একেবারে গোলাগুলি জড়িয়ে পড়েন এবং সেই গোলাগুলির জেরে ৮ জনের মধ্যে ৩ জন বিজিবি তৎকালীন বিডিআরের সদস্য নিহত হয়েছে এবং ওই সময় ওই সময় কিন্তু ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর ১৬ জন সদস্যের লাশ কিন্তু এই বাংলাদেশ থেকে তারা নিয়ে যায় এবং নিহতের সংখ্যা আরও অনেক ছিল। তারা ২,০০০ সৈন্য নিয়ে বাংলাদেশে এসেছিল এবং এই বীরত্বের যে ঘটনা এবং এই বীরত্বের ঘটনার জেরেই ১৮ই এপ্রিল আজকের এই দিনটি এইখানকার সামাজিক এবং সাংস্কৃতিক এবং এখানকার বিভিন্ন সংগঠনগুলো কিন্তু এই দিনটি বরাইবাড়ি দিবস হিসাবে পালন করে আসছে। এই দিবসটি সরকারিভাবে গত ১৮ বছরে কোনো প্রকার সরকারি কর্মসূচি এবং দিবস হিসাবে ঘোষণা করেনি। এখানে নিহতর যে পরিবারগুলো রয়েছে তারা আজকে এখানে এসেছিল। সাবেক সেনাবাহিনী কর্মকর্তাদের যে সংগঠন তারাও আজকে এই বরাইবাড়ি দিবসকে কেন্দ্র করে তারা এসেছিল। তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীতে যাতে এই দিবসটি সরকার জাতীয় বরাইবাড়ি দিবস হিসাবে ঘোষণা করে এবং নিহতর এই পরিবারগুলোকে যেন সরকার তাদের পরিবারের দায়িত্ব নেয় এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে এই দিবসটি গত ১৮ বছর যে অবহেলিত ছিল সেই অবহেলিত না থেকে এই দিবসটিকে যেন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় তেমনটি প্রত্যাশা করেছে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ব্যক্তি, সংগঠন এবং সামাজিক মানুষেরা। তো এই ছিল আমার কাছ থেকে কুড়িগ্রামের বরাইবাড়ি এই সীমান্ত ক্যাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি। কুড়িগ্রাম থেকে খবর জানাচ্ছিলাম আমি শৈলানা স্বপ্ন, কালের কণ্ঠ।